আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস শিখাবো ইনশাল্লাহ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখানে দেখতে পাচ্ছ যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এখানে দেখো বর্গ নির্ণয়, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে হয়েছে আমরা এটা গুণের ভিতরে তোমাদের দেখিয়ে দিয়েছি যে এ প্লাস বি এর মাথায় স্কোয়ার মানে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে। তাহলে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে আমরা কি পাবো, এইটা পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা দেখে নিও এটা আবার গুণটা, তাহলে বুঝতে পারবে যে এটা তোমার ফর্মুলাটা আসলে কোথা থেকে এসেছে। যে এ প্লাস বি এর মাথায় স্কোয়ার আছে, তার মানে এ প্লাস বি কে এ প্লাস বি তে গুণ করলেই এটা আসে। আবার ঠিক এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করলে এটা আসে। তাহলে এখন আমরা যদি চিন্তা করো যে এইটা, এই যে 2a প্লাস 3b, এটাকে আমাদের বলতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ মানে কি, বর্গ মানে স্কোয়ার, তাহলে এটাকে বর্গ নির্ণয় করতে হবে। তার মানে এখানে আমার একটা স্কোয়ার দিতে হবে। এটাকে স্কোয়ার দিলে কি হবে, এটাকে যদি আমরা এই অংশটুকুকে আমরা যদি মনে করি এ, আর এটাকে মনে করি পুরোটাকে মনে করি বি, তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? 2a কে যদি এ মনে করি আর 3b কে যদি বি মনে করি, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, আমরা এখানে দেখিয়েছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলার এখন কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মানে কি 2a, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা 2a এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 2a, বি মানে 3b প্লাস 3b প্লাস 3b হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে দেখো, তাহলে এখানে যদি আমরা এখন 2a স্কোয়ার কে যদি স্কোয়ার করি কি হয়, 2 কে স্কোয়ার করলে 4 হয়, এ কে স্কোয়ার করলে a স্কোয়ার হয়, প্লাস 2 আর 2 গুণ করলে কি হয় 4 হয়, 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়, এই 12। আর এ আর বি গুণ করলে এ বি হয়, 12ab প্লাস 3b কি আছে এখানে হোল স্কোয়ার আছে। তাহলে 3 মাথায় স্কোয়ার হলে তাহলে 3 কে 3 দিয়ে গুণ করতে হবে, যেটার উপরে স্কোয়ার থাকে সেটাকে 2 বার গুণ করতে হয়। তাহলে 3 কে 3 দিয়ে গুণ করলে 3 3 কে 9, আর বি এর স্কোয়ার করলে কি হয় বি স্কোয়ার, তাই না? তাহলে এখন আমরা কি লিখতে পারি এটাকে, এটাই আমাদের অ্যান্সার, তাই না? যে 4 স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। এখন এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 12ab, এটা অ্যান্সার লিখতে পারি। এর পরের অঙ্কটা আছে 2x মাইনাস 3y, এটা আছে ঠিক সেম ভাবে, ওটা ছিল প্লাসের, এটা হলো মাইনাসের। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে দেখো 2x মাইনাস 3y হোল স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাই না? এটাকে মনে করি এ, এটাকে মনে করি বি। তাহলে কি হলো ফর্মুলার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি আমরা বলেছিলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এখানে 2x মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3y, 2ab, এই যে ফর্মুলা 2ab প্লাস বি মানে 3y, এটা গেল। তাহলে এখন আমরা 2 এর মাথায় স্কোয়ার মানে 4, এক্স এর মাথায় স্কোয়ার মানে এক্স স্কোয়ার
মাইনাস এখানে কত দেখো, 2 দুগুণে 4, 3 4 12, এক্স ওয়াই, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, প্লাস 3 এর মাথায় স্কোয়ার মানে 3 3 9, আর ওয়াই এর মাথায় স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি কি, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 12xy, এই হলো অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি, যে এখানে আছে কি a প্লাস বি প্লাস সি, এটাকে স্কোয়ার করলে কি হয় দেখো। এখন আমরা এটাকে মনে করি a প্লাস বি একটা অংশ প্লাস সি এটা আরেকটা অংশ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে স্কোয়ার করি। এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, এ প্লাস বি কে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় চলে আসবে আবার। তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2a, এ মানে এ প্লাস বি, এ প্লাস বি আর সি আছে হলো বি প্লাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার হলো ফর্মুলা, দেখো এই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলায় চলে আসছে। তাহলে এখন তুমি কি হবে, আবার এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এটাও একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর সাথে সি গুণ করলে 2c, তাই না, 2c হয়। আর এখানে আছে কি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, তাহলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2c এর সাথে এ গুণ করলে 2ac প্লাস 2, এই যে 2c এর সাথে বি গুণ করলে প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন এটাকে সাজিয়ে লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কি আছে সি স্কোয়ার আছে, সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটা হলো অ্যান্সার। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে 102। এই 102টাকে আমরা কি লিখতে পারি, 102 এটা আছে, 102টাকে আমরা কি করতে পারি, স্কোয়ার করতে হবে, স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, 100 যোগ 2, এটাকে এইভাবে লিখতে পারি না, 100 প্লাস 2। তাহলে এটা সমান আমরা কি করতে পারি, এটাকে এ মনে করি আর এটাকে বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে এখানে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এখন কি হচ্ছে দেখো, 100কে 100 দিয়ে গুণ করলে কি হয়, 10,000 হয়। দুটো শূন্য আছে, দুটো শূন্যকে স্কোয়ার করলে 4টে শূন্য হয়ে যায়, ডবল হয়ে যায়। ঠিক আছে, প্লাস এখানে কত হয়, 2 দুগুণে 4 আর 100 গুণ করলে 400 প্লাস 2 দুগুণে 4, তাহলে কত হয় দেখো, এখানে কত হচ্ছে, এই 4 আর এই 0 আর এই 0 যোগ করলে কি হয়, এই পাশে হয় 4, তাই না। তারপর একটা কি হয়, এই 0 আর এই 0 যোগ করলে এই 0 হয়। তারপরে এই 4, 3 নম্বর এই 4, তারপরে কি আছে 0 10, অর্থাৎ 0 আর এখানে 1, এই 10,404 এটা হবে অ্যান্সার। বোঝা গিয়েছে, খুব সহজ। হ্যাঁ, বর্গ নির্ণয় অনেক সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবারও বললাম যে তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে, কোনো সমস্যা হলে, না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে কোন নাম্বারে, 01797279
0674, এই নাম্বারে 01797270674, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? যে কোনো অঙ্ক, যে কোনো ধরনের অঙ্ক সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকে সবাই, সুন্দর থাকো, ভালো থাকো। আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ঘন নির্ণয় নিয়ে।